নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে বাড়ছে করোনা সংক্রমণ, কাছাড়ে আজ শনাক্ত 7 কোভিড পজিটিভ। আগামীকাল ভোরে বারুণী স্নান, সিদ্ধেশ্বর ঘাটে পুণ্যার্থীদের নামবে দল। জমে উঠছে রিডাকশন বাজার, ক্রেতা বিক্রেতাদের ভিড়ে শহর জুড়ে যানজট। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সারা দেশের সাথে বর্তমানে বরাক উপত্যকায়ও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আজ কাছাড় জেলায় মোট 7 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। ফলে কোভিড নিয়ে ফের কিছুটা নড়েচড়ে বসেছে কাছাড় জেলা প্রশাসন। বিশেষ করে বিমানে আসা যাত্রীদের যদি যাত্রার 72 ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকে তবে বিমানবন্দরে অবতরণের পর বাধ্যতামূলকভাবে কোভিড পরীক্ষা করতে হবে এবং রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত ব্যক্তিগত খরচায় হোটেলে থাকতে হবে। বৃহস্পতিবার এই তথ্য জানালেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি আরও জানান, বর্তমান কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছুটা ডিসিশন নেওয়া হয়েছে। আমরা এখন থেকে যারা এয়ারপোর্টে আসবেন মুম্বাই থেকে বা বেঙ্গালুরু থেকে, তাদের জন্য 72 ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা আবশ্যক এবং যদি সেরকম রিপোর্ট সঙ্গে না থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে আমরা এয়ারপোর্টে আরটিপিসিআর স্যাম্পল কালেক্ট করে তাকে আমরা বাধ্যতামূলকভাবে হোটেলে থাকার জন্য রাখবো এবং যতক্ষণ না রিপোর্ট আসে উনি নিজের খরচায় হোটেলে থাকবেন। রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে ওনাকে ওনার গন্তব্যস্থলে যেতে দেওয়া হবে, না হলে যেটা কোভিড প্রোটোকল অনুযায়ী যা করতে হবে করা হবে। আজকের দিনে 7টা কোভিড পজিটিভ কেস পাওয়া গেছে, কিন্তু লকডাউন বা সেরকম কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। আমরা যথেষ্ট স্বাস্থ্য বিভাগ থেকে সতর্ক আছি। আমরা যেগুলো পজিটিভ কেস আসছে প্রত্যেকটা কেসের কন্ট্যাক্ট ট্রেসিং করার ব্যবস্থা করেছি। আমরা ব্লক পর্যায়ে যারা আমাদের হেলথ অফিসিয়ালস বা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে সজাগ রাখার জন্য আমরা বলেছি, সজাগ থাকতে বলেছি এবং যদি কোনো কোভিড সংক্রান্ত সিমটমস নিয়ে কেউ আসেন বাধ্যতামূলকভাবে তার আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাচ্ছি। তাছাড়া কোভিড ভ্যাকসিনেশনও চলছে। গত কিছুদিন কিছুটা ভ্যাকসিনের শর্টেজ থাকায় একটু স্লো হয়েছিল, কিন্তু আমরা আবার সেই গতিটা নিয়েছি। কোভিড ভ্যাকসিনেশন আমরা করছি। আমরা কোভিড ভ্যাকসিনেশনটা কিভাবে স্মুথলি করা যায় যাতে আগে থেকে মানুষদের স্লট বুকিং দেওয়া যায় সেটার ব্যবস্থার জন্য আজকে আমরা একটা পর্যালোচনা করেছি। খুব অতি সত্বর আমরা একটা পদ্ধতি আনবো যাতে অতি সহজে যারা 45 বছর বা তার ঊর্ধ্বে যারা আছেন তারা ভ্যাকসিন পেয়ে যান, সেই ব্যবস্থা আমরা করব। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোরে বারুণী স্নান। এই উপলক্ষে প্রতি বছরই বরাক উপত্যকার কাটিগড়া ঠান্ডাপুর সংলগ্ন ঐতিহ্যবাহী কপিল আশ্রমে অনুষ্ঠিত হয়ে থাকে পূজার্চনা এবং সংলগ্ন বরাক নদীতে বারুণীর পুণ্যস্নান করে থাকেন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের সহস্রাধিক পুণ্যার্থী। এবারও শুক্রবার ভোর 4:46 থেকে সকাল 6:23 পর্যন্ত চলবে বারুণী স্নান ও মধুকৃষ্ণা ত্রয়োদশী। বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে অগণিত ভক্তরা বারুণী স্নান করতে আসেন। এছাড়া বিভিন্ন রাজ্য থেকে অগণিত সাধুরা এসে পৌঁছে গেছেন মেলাস্থলে। তবে করোনার সব নিয়মকানুন মেনেই এবার বারুণী স্নান ও মেলা হচ্ছে কাটিগড়ায়। এই ব্যাপারে মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা জানান, এবার বারুণী স্নান, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বিশেষভাবে স্নান হয় আমাদের এখানে। এই তিথিটি লাগবে মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নানের যে তিথি, সেই তিথি লাগবে
শুক্রবার ভোর অথবা বৃহস্পতিবার শেষ রাত্রি, অর্থাৎ 8 তারিখ শেষ রাত্রি অথবা শুক্রবার ভোর সকাল 4:49 শুরু হবে এবং শেষ হবে সকালেই শেষ হবে 6:07। এর মধ্যে আমাদের হিন্দু ধর্মের একটি বিশ্বাস যে সেই বিশেষ টাইমটুকুতে আমাদের ত্রিবেণী সঙ্গমের যে পুণ্য অর্জন করা যায়, ত্রিবেণী সঙ্গমের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দির বরাক নদীর ঘাটেও আমরা দেখতে পাই। গতিকে সবার প্রতি বিনম্র আবেদন, সবাই আসুন। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথা বিশেষভাবে বলে দিচ্ছি, কোভিড প্রোটোকল মেনে আসবেন মন্দিরে, সবাই মাস্ক ব্যবহার করবেন, কারণ এটা আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশ। আমাদের এই মন্দিরের সভাপতি হাইলাকান্দি জেলার উপায়ুক্ত শ্রীযুক্ত মেঘা নিধি দাহাল, উনি ডিসি ডেপুটি কমিশনার, উনি আমাদের এই মন্দিরের সভাপতি এক্সিকিউটিভ বডির। তিনির ব্যবস্থাপনায় এবার আমরা বিশেষভাবে এই বারুণী স্নান উৎসবটি পালন করতে চলেছি। গতিকে সবার প্রতি আবেদন রইল, আপনারা আসুন, আমরা আছি, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। গত বছর করোনার লকডাউনের ফলে বসেনি কোনো রিডাকশন বাজার। ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক ব্যবসায়ীদের বহু টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল এই সময়টাতে। তবে এবার পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় জমে উঠেছে রিডাকশনের বাজার। শহরে যেমন দেখা যাচ্ছে ব্যবসায়ীদের পসরা সাজিয়ে বসতে, ঠিক তেমনই শহরের সড়কে ও বাজারে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। আর এতে সকাল থেকেই শহর জুড়ে একটা যানজটও পরিলক্ষিত হচ্ছে। তবে সেটা যাই হোক না কেন, এবার এটা বলা যাচ্ছে দীর্ঘ প্রায় 2 বছরের মাথায় জমে উঠেছে রিডাকশনের বাজার। বুধবার হাইলাকান্দিতে জমি বিবাদের জেরে সংগঠিত মারপিট ও হত্যার ঘটনার সঠিক তদন্তের দাবি তুললেন এলাকাবাসী। এই ঘটনায় বুধবার নিহত হওয়া বছর 52-র জামাল উদ্দিন মজুমদারের মৃতদেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তার বাড়ি বড় হাইলাকান্দি প্রথম খণ্ডে পৌঁছায় এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপরই স্থানীয়রা এই ঘটনায় সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি উত্থাপন করেন। একটা গন্ডগোল হয়েছে, তখন হওয়ার পরে একজন মানুষ ডেড বডি মানে রাস্তা নিতে সময় মানুষটা মারা গেছে, বর্তমানে হাইলাকান্দি হসপিটাল। তখন আমার আবু সুফিয়ান মজুমদার এরিয়ার মানুষ গেছেন আমার অন্য যাবার বাদে, সঙ্গে সঙ্গে আমি এসপি স্যারটা ফোন করছি, এডিশনাল এসপিরও ফোন করছি, ওসি স্যারটা ফোন করছি, সঙ্গে সঙ্গে তারা আইসেন অন্য আইয়া তারা জিনিসটা ইনকোয়ারি চলে। আমার ওখানটাও দাবি মানে সঠিক তদন্ত হইতো আমার এসপি স্যারের কাছে, এডিশনাল এসপি স্যারের কাছে, ওসি স্যারের কাছে। আর হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ দিয়ার খবর পাবার লোক সত্যি সত্যি হাইলাকান্দি পুলিশ প্রশাসন আমরা বড় হাইলাকান্দি পার্ট ওয়ানও তারা আইসো আমরা লোকাল ইনচার্জ বুঝুন বিচারটা চাই আমরা। ট্রাভেলারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ভ্যান চালক।
বুধবার রাতে ধলাই থানার অধীনে শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত ভ্যান চালক মিজোরাম কলাশিবের বাসিন্দা কৃষি বিভাগের কর্মী এস পাকাইসা বলে জানা গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক পথচারী সেনা জওয়ান নায়ক সুবেদার গুড্ডু সিং। জানা গেছে CIZW স্কুলের কয়েকজন সেনা জওয়ান প্রশিক্ষণের জন্য শিলচর আইজল জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সে সময় শিলচরের দিক থেকে আসা একটি মারুতি ভ্যান পিছন দিক থেকে সেনা জওয়ান গুড্ডু সিংকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে কয়েক ফুট দূরে গিয়ে পড়েন। ধাক্কা মেরে গাড়িটি দ্রুতগতিতে পালাতে গিয়ে প্রায় 1.5 কিলোমিটার এগোনোর পর ইসলামাবাদে বাগাবাজারের দিক থেকে আসা একটি ট্রাভেলার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সে সময় গাড়িটিতে একাই ছিলেন মিজোরামের কৃষি বিভাগের কর্মী পাকাইসা। সংঘর্ষের ফলে তিনি গাড়ির ভিতরেই আটকা পড়ে যান। স্থানীয় মানুষ এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান, কিন্তু রাত 9টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে। আজ শালচাপড়া শ্রীধরপুর ক্রিয়েটিভ পাবলিক স্কুলের বাৎসরিক উৎসব ছাত্রছাত্রীদের বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার BL মিনা, বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মোর্তাজা হোসেন, রামানুজগুপ্ত কলেজের ডিরেক্টর ডক্টর দীপঙ্কর কর ও স্থানীয় এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা এবং পঞ্চায়েত প্রতিনিধি আতাউর রহমান বড়বুইয়া। এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। सभी को मेरी तरफ से बहुत नमस्कार। उससे पहले दीपंकर जी ने बहुत अच्छा आप लोगों को मोटिवेट किया है, प्रिंसिपल साहब ने आपको बताया है। तो जैसे ही मुझे यहाँ से इन्विटेशन मिला तो मैं अपने आप को रोक नहीं पाया। तो बच्चों को मैं कुछ 2-3 चीजें बताऊंगा कि जो मुझे मिला है मेरे गुरु लोगों से। मेरे जो टीचर थे वो कहा करते थे जब हम क्लास 11th में थे कि आप कभी भी कोई भी बच्चा जब मार्केट जाए, कहीं भी जाए, तो लोग कहते हैं कि ये उसका बेटा है, उसकी बेटी है। मतलब बच्चों की पहचान माँ बाप से है। मैं बच्चों से कहना चाहता हूं कि जब भी आपके माँ बाप मार्केट में जाए तो लोग कहें कि ये उसका बाप है, उसकी माँ है। मतलब कि आपके माँ बाप की पहचान आपसे होनी चाहिए, न कि आपकी पहचान आपके माँ बाप से हो। कितना सभी बच्चों को मैं बोल रहा हूँ, कितना अच्छा लगेगा आपके माँ बाप को कि आप जिंदगी के उस मुकाम पे पहुंचे और लोग आपके माँ बाप के बारे में कहें ये उसके माँ बाप है, और आपके माँ बाप का सीना गर्व से खुल जाए। तो सभी से मैं ये कहना चाहता हूँ कि आप मेहनत कीजिए, बहुत मेहनत कीजिए और उस मुकाम पे पहुंचे कि गर्व से आपके माँ बाप कह सके ये मेरा बेटा है, ये मेरी बेटी है। और खैर उस मुकाम पे पहुंचने के लिए इतना आसान भी नहीं है। आप लोगों को बहुत मेहनत करनी है, सभी बच्चों को। Education in this institution. And today you know that because of different inexplicable reasons, private schools are actually recognized and acknowledged by the guardians for the education of their children, because there is some extra care. 34 years I have spent in GC College. It has no doubt got a name, but coming to Ramanuj College, a private college, I find that maximum initiative is being taken for all-round grooming and development of the children.
বৃহস্পতিবার থেকে শিলচর ফুটবল একাডেমির মাঠে শুরু হলো সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট। আজ খেলার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাইন স্পোর্টিং ক্লাব এবং জালালপুর মহিলা ক্লাব। প্রতিযোগিতার সূচনা করেন সাময়িক প্রসঙ্গ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার তৈমুর রাজা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সুজন দত্ত প্রমুখ। ফুটবলের যে চর্চা সেটা থিমিয়ে আসছিল এবং সেই ফুটবল চর্চা থিমিয়ে আসার ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছিলাম 2006 সাল থেকে, যে মহিলা ফুটবল প্রতিযোগিতা করার জন্য। কারণ এটা হলো গিয়ে যে এটা আমরা বিশ্বাস করি যে একটা সমাজের, একটা বাড়িতে, একটা পরিবারে যদি মেয়ে শিক্ষিতা হন, মহিলা শিক্ষিতা হন, তাহলে পুরো সমাজটা, পুরো পরিবারটা শিক্ষিত হয়। খেলাধুলার ক্ষেত্রেও একই, একজন পুরুষ যদি শিক্ষিত, পুরুষরা আমাকে ক্ষমা করবেন, খারাপ পাবেন না, পুরুষরা শিক্ষিত হলে নিজে শিক্ষিত হয়, এটা কথা আছে। এবং সেখানে যদি আজকে মহিলারা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যায়, তাদের পরবর্তী প্রজন্মকেও তারা সেভাবে উৎসাহ দেবে, সেই আশা রেখে। এবং আরেকটা দিক হলো যে মহিলা সবলীকরণের কথা বলা হয়, উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, সেটাকেও সামনে রেখে আমরা উদ্যোগ নিয়েছি 2006 সাল থেকে, যে মহিলাদেরকে এক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ফুটবল একাডেমি সেটা আরম্ভ করেছিল 2006 সাল থেকে। তার পরবর্তীতে সেটা সেই ধারাবাহিকতাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থা যে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমি আশা করব ভবিষ্যতে আরও বেশি করে দল খেলবে। এবং একটা ঘোষণাও করছি আমি, এখানে যারা খেলোয়াড়রা আছেন, যারা আয়োজন করেন, যারা এই টিম তৈরি করেন, তারা যদি অন্যান্য কিছু সহযোগিতা, আমি এখানে খোলাখুলি বলা উচিত নয়, বাচ্চাদেরকে দেখে আমার দুঃখ লাগছে, যে অন্য কিছু তাদেরকে কোনো সাপোর্ট যদি লাগে, অন্য কোনোভাবে যদি সাপোর্ট লাগে, সাহায্য লাগে, আমি বলা উচিত নয় তাদের শরীরের দিকে দেখে, যে অন্য সাপোর্ট যদি লাগে তাহলে সাময়িক প্রসঙ্গ সেটা করবে। এবং আমরা বলবেন, আমাদেরকে দেখাবেন যে এইভাবে করলে পরে আরও বেশি করে। আমি ইয়ের সঙ্গেও, আমাদের রোশকান্দি বাগানের যিনি প্রধান রয়েছেন উবাদিয়া ভাইকে, তার সঙ্গে আমি আলাপ করব, বা ওই অন্যান্য বাগানে যারা আছেন তাদের সঙ্গে আলাপ করব, যাতে এদেরকে আরও একটু সাপোর্ট দেওয়ার জন্য। আমি আর বেশি কথা বলবো না, কারণ খেলার সময় কমে যাচ্ছে, সূর্য নিচের দিকে আসছে। সেই জন্য আমি সংক্ষেপে বক্তব্য রাখছি এবং আশা করব দুটি দলকেই তারা সফল হবে। এবং আমরা জেলা ক্রীড়া সংস্থাকে, বা যারা আয়োজন করে থাকেন, বা যারা টিম তৈরি করে, তাদের ক্ষেত্রে আমাদের আবেদন থাকবে যে আপনারা আমাদেরকে বলবেন, আমাদেরকে আদেশ করবেন যে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় মহিলা ফুটবলটাকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বরাকে বাড়ছে করোনা সংক্রমণ, কাছাড়ে আজ শনাক্ত 7 কোভিড পজিটিভ। আগামীকাল ভোরে বারুণী স্নান, সিদ্ধেশ্বর ঘাটে পুণ্যার্থীদের নামবে দল। জমে উঠছে রিডাকশন বাজার, ক্রেতা বিক্রেতাদের ভিড়ে শহর জুড়ে যানজট। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।